বলিউড সুপারস্টার সালমান খান সবসময় তার দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসেন এবং এবারের ঈদেও তার সিকান্দার সিনেমাটি নিয়ে বড় চমক দিতে প্রস্তুত। বিগত কয়েকটি ঈদে বক্স অফিসে সালমানের সিনেমার তেমন ঝড় দেখা না গেলেও এবার ঈদে সিকান্দার সেই অভাব পূরণ করতে চলেছে। সিনেমার পোস্টার থেকে সাফ বোঝা যায় অ্যাকশন থ্রিলারের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছেন সালমান, আর তার ফ্যানরা তাই মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে সিকান্দার মুক্তির আগেই বড় এক অর্জন করেছে। সিনেমার বাজেটের প্রায় ৮০% আয় ইতোমধ্যেই ঘরে তুলে নিয়েছে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমার ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস এবং গানের রাইটস বিক্রি করে মোট ১৬৫ কোটি টাকা আয় করেছেন। এদিকে সিনেমাটির বক্স অফিস কালেকশন আরো বড় রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। জানা গেছে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এবং এর জন্য ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। তবে যদি সিনেমাটি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে তবে ওটিটি রাইটস এর মুক্তির পরিমাণ ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া স্যাটেলাইটের রাইটস এর জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে এবং গানের রাইটস এর জন্য জি মিউজিকের সঙ্গে ৩০ কোটি টাকার চুক্তি সম্পূর্ণ হয়েছে। সব মিলিয়ে সিকান্দার মুক্তির আগেই ১৬৫ কোটি টাকা আয় করেছে সিনেমার রাইটস থেকে। মুক্তির পর সিনেমাটি যদি বক্স অফিসে আরো ভালো সংগ্রহ করতে পারে তবে এই আয় ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে। সুতরাং সিকান্দার মুক্তির পরও তার আয় আরো বেড়ে যেতে পারে, যা সালমান খানের জন্য এক বড় সাফল্য হতে চলেছে। প্রায় ১৮০ কোটি টাকা বাজেটে নির্মিত সিকান্দারের প্রচার ও বিজ্ঞাপনের বাজেটই ছিল প্রায় ২০ কোটি টাকা। সালমান খানের পারিশ্রমিক যদিও এর মধ্যে অন্তর্ভুক্ত নয় বলে জানা যাচ্ছে। সিকান্দার পরিচালনা করেছেন আর মুরুগাদোস, সঙ্গীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগারওয়াল, শারমান জোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ উল ফিতরে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।